জলসা ইশতেহারে যার নাম আপনারা বারবার দেখেছেন, আব্দুর রহমান বিন দিলাওয়ার হোসেন একটু আসাম থেকে যিনি এসেছেন। ভারতের উত্তরের এক রাজ্য আসাম, সেই আসাম থেকে উনি আমাদের মধ্যে ঠিক আছে। এখন ওনার বক্তব্য আরম্ভ হবে। আমি আশাবাদী যে যেখানে আছেন আনাজ ঠিক আছে, আমি দেখছি। এটা নিচে নামাতে পারবো না? এটা নিচে, হ্যাঁ আচ্ছা, আমি দেখছি দেখছি। ঠিক আছে ঠিক আছে, লাগাও। এই ওটা ওয়ান করেছো ফেদাউস, ফেদাউস ঠিক আছে। এই সামনের স্ট্যান্ডগুলো যেগুলো আছে এগুলো ছোটো করো, সামনেরগুলো ছোট করো, পেছনেরগুলো বড় করো। সামনেরগুলো বড় হলে পেছনেরগুলো কি করে করবে? সিরিয়ালে আসতে হবে। সামনেরগুলো ছোট করো, পেছনেরগুলো লম্বা থাকবে। সামনেরগুলো বড় করছে তো পেছনেরগুলো কি করবে? ছোট করো, ছোট করে বসে যাও। এগুলো কার? এগুলো কার? ছোট করো, ছোট করতে বলছি, ছোট করো এগুলো। হ্যাঁ দাও। বারবার আসছো এখানে, চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই সামনেরগুলো ছোট করো, না তো সবটি খুলে দিব। সব ছোট করো। জি জি জি। যারা পিছনে আছেন আপনাদের তাদের অসুবিধা হবে, অতএব আপনারা তাড়াতাড়ি বক্তা আগাতে হবে না। আর কোথায় যাবে? এটা হটান, এটা নামান, এই টেবিলটা নামান। বিহারের সব তো নিচে বসছে, সব ভালো ছিল। এগুলো দিচ্ছেন, এই লোকগুলো দেখতে পাচ্ছে না। করছে, সব করছে। এত বিরক্ত হলে হবে? এটা এখানে দেন ভাইজান, ওটা এখানে দেন। হ্যাঁ, একটা টেবিল নামিয়ে দিলে ওই লোকগুলো দেখতে পাবে। একটা নামিয়ে দেন, একটা থাকুক, একটা থাকুক, একটা থাকুক, একটা থাকুক। আব্দুল আলী এখানে লাগাও একটা, এই মাঝখানে, এই বাক্সের ভিতরে লাগাও। ওটা আমার আছে, আমার আছে, ওটা লাগাই দিতে ব্যবস্থা করে দাও তো, ওটা আমার আছে। ঠিক আছে, ওদিক করে দিন, বাস ফাঁকা হলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি করছি। ঠিক আছে আপনাদের জন্য দেখেন, এদের আমার কথা শুনবে না তো, এরকমই হবে। বাস বাস। এদিকে অনেক জায়গা ফাঁকা আছে, উত্তর সাইডে অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা চলে আসেন। সামনে জায়গা ফাঁকা আছে, চলে আসেন, সুবিধা বসো হবে। চলে আসেন, সামনে দিকে চলে আসেন, সামনে জায়গা ফাঁকা আছে, অনেক জায়গা ফাঁকা আছে সামনে। চলে আসেন আপনারা, উত্তর দিকে আসেন, অথবা সামনে দিকে আসেন, পিছনে জায়গা দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা দাঁড়িয়েছেন বসেন। ইনারা বললেন, আপনারা বুঝতে পারলেন না, বসেন। এদিকে জায়গা আছে, বসেন। আল্লাহর রাস্তায় বসেন, এইভাবে ভিড় করিয়েন না। বসে যান, বসে যান, আল্লাহর রাস্তায় বসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم فويل للمصلين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে বন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার মাঝার এক এক করে চইলা গেল আল্লাহর দরবারে অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে নমরুদ ফিরআউন সাদ্দাদ বাদশা ছিল এই দুনিয়ার মাঝার এক এক করে চইলা গেল এক এক করে চইলা গেল জাহান্নামের দরবারে অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল
দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মমেনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জয়কৃষ্ণপুর পাকুড় ঝাড়খণ্ডবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीज़ो, बुजुर्गो, दोस्तों, कुरानुल करीम सूरा हुमाज़ा থেকে सूरा माउन থেকে একটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের যে আয়াত পড়েছি, সে আয়াতটা বলার পূর্বে আপনাদেরকে একটি মাত্র আবেদন করব। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণই বলবো, আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনারা যদি কথা বলেন তাহলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো, আর আপনারা যদি মনে করেন যে আপনি একলাই বলেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তাই কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। আপনাদের সেই বিষয়টি বলছি, যে বিষয় নিয়ে বক্তব্য রাখব, সেটা বলার পূর্বে আরেকটি জরুরি কথা। এখানে অনেক মানুষ আপনারা একত্রিত হয়েছেন, বিভিন্ন জনের বিভিন্ন আরমান, বিভিন্ন আশা। সবার আশা হয়তো পূরণ নাও হতে পারে। আমি আপনাদের সামনে কয়েকটি আমল আপনাকে বলবো, যাকে বলা হয়েছে আমলে সলেহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো কয়েকটি আমলে সলেহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গাদা গাদা আমল মানুষের কাছে চান না। আল্লাহ বেশি বেশি আমল মানুষের কাছে চাননি, বরং যেটুকুই চেয়েছেন সেটুকু ভালোভাবে চেয়েছেন। উত্তম আমল আল্লাহ চেয়েছেন। এই জন্য বেশি বেশি করতে হবে এমনটা নয়, যেটুকু করবেন সেটুকু যেন ভালোভাবে হয় চেষ্টা করব। সবাই বলুন ইনশা, বলুন আল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে জীবিত থেকে মৃত, মৃত্যু থেকে আবার জীবিত। তো তোমরা সবাই মৃত ছিলে, তোমাদেরকে জীবিত করলাম কেন? আইয়ুকুম আহসানু আমালা, কে দুনিয়াতে উত্তম আমল করে এইটা দেখার জন্য
যাচাই বাছাই করার জন্য আল্লাহ মানুষদেরকে জীবিত করেছেন। তার মানে আপনি আমি আমরা সবাই মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ জীবিত করেছেন ভালো আমল নেওয়ার জন্য। এখানে যারা আছেন সবাই যদি বলেন যে আমরা আমল করব না, আল্লাহর এক আনা লস হবে? সবাই বলুন হবে? আপনি যদি নামাজ রোজা মোটেও না করেন, আল্লাহর কোনো লস হবে ভাই? এরা বলে না কোনো লস হবে না, লস আপনার। যদি আমল করেন আপনার লাভ, না করলেও আপনার লস। আল্লাহর কোনো লাভ লস নেই। লাভটা কি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, শব্দের দিকে খেয়াল করেন। ইন্না নিশ্চয়ই, লাযীনা যে বা যারা, আমানু ঈমান এনেছে বা আনে, ওয়া আমিলুস সালিহা এবং যারা ভালো আমল করে, আমলে সলেহ করে, আল্লাহ তাদেরকে বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করব। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমল করবেন তো আমলে সলেহ করবেন, যেগুলো আল্লাহ আদেশ করেছেন। চলুন একটি একটি করে আপনার সামনে কিছু আমল আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর লোকেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। তো আমার আল্লাহ তার বান্দাদেরকে আদেশ করে বললেন, ওয়া'বুদুল্লাহ, তোরা আমি আল্লাহর ইবাদত কর। আল্লাহর ইবাদত কাকে বলা হয়? আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানার নাম ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকার নাম ইবাদত। আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানার নাম ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকার নাম ইবাদত। তো আমার আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, হে পৃথিবীর লোক, তোরা আমি আল্লাহর ইবাদত কর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না। এটি হলো আমার ইবাদত। আল্লাহ বলছেন আমার ইবাদত করো। ইবাদত কি? তার আদেশ। ইবাদত কি? তার নিষেধ। এগুলো ইবাদত। তা আল্লাহ এক নম্বর বললেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, শিরক করবে না, অংশীদার করবে না। তোমরা যদি শিরকের মতন গুনাহ করো তাহলে তোমরা ইবাদতকারী নয়, বরং তোমরা হলে বড় পাপী। আকবরুল কাবায়ের বলা হয় শিরককে, বড় পাপ বলা হয় শিরককে। এজন্য এক নাম্বার ইবাদত হবে শিরকের বিরুদ্ধে
তাওহীদের পক্ষে সর্ব অবস্থায় লড়াই করা, আল্লাহ শিরক করাকে হারাম করে দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ বলেন, নবী হে তুমি বলে দাও, আমি আমার বান্দাদের জন্য হারাম করে দিলাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন শিরকের মতন গুনাহ না করে। আমি আল্লাহ আমার বান্দাদের জন্য হারাম করে দিলাম। এই জন্য যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে রে, ও আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, ফাকাদ হারামাল্লাহ, আমি আল্লাহ তার জন্য হারাম করে দিলাম, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও শিরকের মতন গুনাহ করেছে, আমি আল্লাহ তাকে জান্নাত দেব না, পাবে না, মিলবে না। তাই আল্লাহ আদেশ করলেন, শুনে নাও, ওয়াবুদুল্লাহ, তোরা আমি আল্লাহর ইবাদত কর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, শিরকের মতন গুনাহ করবে না। আল্লাহ সব বরদাস্ত করতে পারেন, কিন্তু একটা পাপ আল্লাহ কখনো মানতে পারেন না, সেটা হলো শিরক। এই পাপটা আল্লাহ মানতে পারেন না। এই জন্য আল্লাহ বললেন, আমার ইবাদত করো, তবে শিরকের মতন গুনাহ করে নয়। এখন আপনারা যারা আছেন আমার দিকে একবার অ্যাটেনশন হন। এখন পাকুড়, এই যে জয়কৃষ্ণপুর বলেন, পাকুড় বলেন, অত্র এলাকাতে মুসলমানদের মধ্যে শিরকের গুনাহ আছে না নাই বলেন? সবাই বলুন, আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউসুফে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, তারা শিরকি কাণ্ডকলাপ থেকে বেঁচে থাকতে পারেনি। আজ কেউ তদন্ত করে দেখেন, অনেক মুসলমান নামাজ পড়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, এরপরও তার শিরকের মতন গুনাতে জড়িয়ে আছে। আমি ঠিক বললাম না? নাই একটু হ্যাঁ না বলে আছে। এই যে দেখবেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, অনেক মানুষ হাতে তাবিজ ঝুলায়, কোমরে তাবিজ ঝুলায়, পায়ে তাবিজ ঝুলায়। আপনারা এতগুলো মানুষ একটু মুখ খুলে বলেন, মানুষেরা এখনো অনেক জায়গাতে, মুসলমানেরাও তাবিজের সঙ্গে জড়িয়ে আছে। কি বলছেন নাই? সবাই বলুন নাই? আর আপনাদের মতন কিছু মানুষ আছে, এরা মনে করে যে তাবিজের বিশাল বরকত। অনেক মানুষ এটা মনে করে, কিন্তু তাবিজের কোনো বরকত নয়। বরকত দেওয়ার মালিক কে? সবাই বলুন, আল্লাহ। তাহলে এটা বিশ্বাস করতে হবে, শিরক মুক্ত আপনাকে জীবন করতে হবে, তাহলে আপনি সফলকাম হবেন। আর যদি আপনি শিরকের সঙ্গে জড়িয়ে যান, তাহলে আপনি ইবাদতকারী বলে গণ্য হতে পারবেন না। আপনারা জানেন হয়তোবা, মানুষদেরকে যদি জিজ্ঞাসা করি যে আপনি তাবিজ দিয়েছেন কেন হাতে, ছেলেটার গলায় তাবিজ কেন, তো বলছি যে মুনি সাহেব, আমার ছেলেটা সব সময় অসুস্থ থাকে, আমার ছেলেটা সব সময় বিমার থাকে,
এর জন্য তাবিজ দিয়েছি। আচ্ছা, বেমার থেকে ভালো হওয়ার জন্য তাবিজ লাগবে না ওষুধ লাগবে? সবাই বলুন। তাবিজেই যদি প্রয়োজন হতো, আপনারা বলেন আপনাদের বাড়িতে ছাগলের বাচ্চা আছে, ছাগলের বাচ্চা আছে না? এরা কথা বলে না। ছাগলের বাচ্চার গলায় কোনোদিন তাবিজ দেখেছেন যে আমার ছাগলের বাচ্চার জ্বর হয়েছে তাই আমি গলায় তাবিজ দিলাম? কোনোদিন দেখেছেন যে কুকুরের বাচ্চার গলাতে তাবিজ দেখেছেন? কোনোদিন দেখবেন না। হতভাগা মানুষ বুঝে না এরা শিরকের মতন গোনা করে। তাই আল্লাহ কয়েকটা ইবাদতের কথা বলতে গিয়েই শুরুতে আল্লাহ হারাম করলেন যে ইবাদত করবে। শোনো, খবরদার খবরদার, শিরকের মতন গোনা থেকে তোমরা বেঁচে থাকো, শিরকের মতন গোনা করিও না। আবার শুরু করি, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা শিরকের মতন গুনাহ করবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা ইবাদত করবে কি? তোমরা তোমার বাবা মায়ের সঙ্গে ইহসান করবে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। খবরদার, মা বাপের সঙ্গে ধুমকে কথা বলবে না। তোমরা নিজের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এটা হলো আমালে সলে, এটা হলো সবচেয়ে ভালো কাজ। এখন আপনারা যারা ছেলে মানুষ আছেন, আমার মতন যারা জুয়ান আছেন, যুবক আছেন, আমি বলি বর্তমান সময়ের ছেলেরা একটু অভদ্র হচ্ছে বেশি, লাইন কেটে যাচ্ছে। ভালো হচ্ছে না কেন? অনেক গবেষণা করে পেলাম, আপনারাও মিলাতে পারবেন। এখন অধিকাংশ ছেলেরা তার নিজের মা বাপকে বিয়ে করার পর আর ভাত দেয়। আপনাদের দিকে হচ্ছে না এরকম? কেন হয়? কেন নিজের মা বাপকে ছেলেরা ভাত দিচ্ছে না? দোষ অনেক মা বাবার আছে। আমি বলছি না যে মা বাবার সবারই দোষ আছে, কিন্তু অনেক দোষ মা বাবার আছে। ছেলে ভদ্রতা শিখেনি, ছেলে শিষ্টাচার শিখেনি, আদব শিখেনি, আখলাক শিখেনি। কেন? আপনার জন্যই শিখেনি। এটা বাস্তব চিত্র আপনাকে বলি। আপনাদের দিকের লোকেরা বিড়ি খায়, বিড়ি, এরা কথা বলে না। আবার বিড়ি খায় কি খায় না? খায়। এটা তো সুন্নত নাকি? হ্যাঁ বলছে, হ্যাঁ সুন্নত। বিড়ি খায়, আপনাদের দিকের লোকে খায়। একটা বাবা ওর ছেলেকে বলছে যে বেটা, বালিশের তলে বিড়ি রাখা আছে, তুমি বিড়িটা নিয়ে এসো। ভালো করে বুঝেন কথাটা। এবার ছেলে বাপের বালিশের তল থেকে বিড়ির প্যাকেট বের করেছে, তো বের করে বাপকে দিয়েছে। তার বাপ ওর দিকে বড় বড় করে দেখছে, মারব চট। খালি বিড়ি দিলে হবে? আগুন কোথায়? যা বিড়ি ধরে নিয়ে আয়, জাল বিড়ি ধরে নিয়ে আয়। ছেলেকে বাপ বিড়ি ধরাতে বলছে। আমার দিকে দেখেন, ছেলে এবার বাপের জন্য বাড়ি থেকে আগুন ধরিয়ে, বিড়িতে আগুন ধরিয়ে বাপের জন্য বিড়ি আনছে। এবার আপনারা ভালো জানেন আমার চেতে, আগুন ধরিয়ে যদি না টানে আগুন থাকবে না, নিভে যাবে? এরা বলে না কথা। আগুন নিভে যাবে না? নিভে যাবে। এবার ছেলে ঘরে আগুন ধরিয়ে বিড়িটা আনতে 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 আগুন নিভে গেছে। ওর বাপের কাছে নিয়ে এসে নিভা বিড়ি নিয়ে চলে এসছে। তো ওর বাপ বলছে, এই গাধা, মারব চর, বিড়ি নিভে গেছে যারা, তো নিভলো তো আমি কি করবো আব্বা? তো বাপ তখন বলছে, এই খ্যাপা, বিড়ি ধরিয়ে তুই টানতে টানতে লিয়া, তাইলে তো নিভবে না। এখন বলেন,
ছেলে বাপার জন্য বিড়ি ধরিয়ে টানতে টানতে বাপেকে এনে দিল, তার মানে একটা বিড়ি বাপ বেটা মিলে খেলো। আচ্ছা বলুন, এই ছেলে ভালো হবে না খারাপ হবে ভাই? বাপ যদি বিড়ি খায়, ছেলে সিগারেট খাওয়া শিখবে। ঠিক বললাম না? বলেন, সিস্টেচার নাই। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে ছেলেরা তোমরা তোমার মা বাপের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। কেমন করবেন চলুন তারিখ আপনাকে শোনাই। হযরতে ওমরের জামানায় একটা ছেলে, তার বাড়ি ছিল ইয়ামান প্রদেশে। তার বাবা বেঁচে ছিল না, তার বুড়ি বয়োবৃদ্ধা মা তার বাড়িতে ছিল। মা চোখে দেখতে পেত না, মা বুড়ি হয়ে গেছে, হাঁটতে পারে না। ইয়ামানের ছেলেটা ইয়ামান থেকে নিয়ত করলো, আমি হজ করতে যাব, আল্লাহর ঘর জিয়ারতে যাব। হজের যাবতীয় প্রিপারেশন নিল। হজের যাবতীয় প্রস্তুতি নেওয়ার পর এই ছেলেটা তার বুড়ি মা অন্ধা মার কাছে গিয়ে বলল, আম্মু জান, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম। মায়ের গুরুত্ব কত তরুণেরা শুনে নাও। এবার বুড়ি মা, বৃদ্ধা মা চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না। এই বয়োবৃদ্ধা মা তার ছেলেকে বলল, বেটা রে, আমার জীবনে বড় আশা ছিল, আমার জীবনে বড় শখ ছিল বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারত করব। বেটা রে, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। এবার ছেলে কি করবে? মা আবদার করেছে হজ করতে যাবে। ওই জামানাতে প্লেন ছিল না, বিমান ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, হেঁটে হেঁটে হজ করতে যেতে হতো। কখনো নৌকা ছিল, কখনো হেঁটে 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 হজ করতে হতো। এবার ছেলেটা নিরুপায় হয়ে গেল। পুরী মাকে চোখে দেখতে পাই না, বয়োবৃদ্ধা মা, ন্যাংরা মা, হাঁটতে পারে না। ছেলে নিজের বুড়ি মাকে পিঠে করে বেঁধে নিল। বাঁধার পরে মাকে পিঠে করে নিয়ে হাঁটতে হাঁটতে ইয়ামান থেকে মক্কায় এলো। মক্কাতে আসার পরে মাকে পিঠে করে নিয়ে হজের যাবতীয় কাজ সমাপনী দিল। হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর এই ছেলেটা তার মাকে নিয়ে উমারের সামনে গেল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনি বলুন তো মা, আমি উমর, হে উমর শুনে নাও, আমি আমার বুড়ি মাকে, আমি আমার অন্ধা মাকে ইয়ামান থেকে পিঠে করে নিয়ে এলাম। আর আসার পর হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমি আমার মাকে পিঠে করে নিয়ে পিঠ থেকে আমি আমার মাকে হাঁটাই নাই। ওমর, আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরতে ওমর বলেছিলেন, কি দাবি করলে যুবক শুনে নাও, কি দাবি করলে তুমি শুনে নাও। তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দাও, যদি শরীরের মাংস কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। অতএব সেই মা, ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে ইহসান করো, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। খবরদার ধুমকে কথা বলবে না। তাহলে এক নাম্বার আমভাবে আল্লাহ আদেশ করলেন, ওয়াবুদুল্লাহ,
তোমরা আল্লাহর ইবাদত করো। এরপরে আল্লাহ বলেন আমার সঙ্গে কাউকে শিরক করিও না, অংশীদার করিও না। আমি আল্লাহ সব ক্ষমা করতে পারি, কিন্তু শিরকের গুনাহ বিনা তওবাতে আমি আল্লাহ মাফ করব না, করব না, করব না। এজন্য শিরক করবে না। এরপরে আমল বলছেন আল্লাহ, আমলে সালেহ কি করবে? তোমরা তোমাদের মার সঙ্গে বাপের সঙ্গে ভালো আচরণ করবে, খবরদার ধুমকে কথা বলিও না। এদিকে দেখেন, আমরা মানুষ, আমাদের বাড়িতেও মা আছে, আমাদের বাড়িতেও আব্বা আছে। আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে জানি। আমি যে কথা আপনাকে বলতে চাই, আল্লাহর নবীর সাহাবী, তার নাম হলো আবু তুফাইল। টাইম কতক্ষণ আছে আমার? এখনই যে কাগজ দিচ্ছেন কত অব্দি টাইম? তো বুঝলাম, তো আমাকে কত অব্দি টাইম দিয়েছেন বলেন দিন। 1 ঘন্টা 1.5 ঘন্টা কতক্ষণ টাইম বলেন? তাহলে ওই হিসাবে আমাকে বক্তব্য রাখতে হবে। 1.5 ঘন্টা, তাহলে তো ওই 40 মিনিট হল। ঠিক আছে, তো শোনেন, এখানে অনেক মানুষ, আমি আপনাদের সামনে এসেছি, কয়েকটি আমল বলছি, তো এটাকে আর বাড়াবো না, কারণ কয়েকটা আমল আমি আপনাদেরকে বলবো। তো পঞ্চায়েত থেকে চিঠি চলে এসেছে, একটা অন্য ব্যাপার, ওইটা হয়তো অনেকেই বুঝতে পারেন যে ইসমি ইশারা। তো আমি ওই দিকে এখন যাচ্ছি না, আমার এখনো অনেক টাইম আছে। আমি আপনাদেরকে 2 নম্বর আমল বলছি, অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করা। ভাই আমার ব্যাগটা আমাকে দেন, এই ব্যাগটা আমাকে দেন। নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করা। এখনকার মুসলমান আত্মীয়র সঙ্গে চলতে পারে না। এখনকার মুসলমান আত্মীয়দের সঙ্গে চলতে জানে না, প্রতিবেশীর সঙ্গে চলতে চায় না, প্রতিবেশীকে চলতে ভালো লাগে না। এই জন্য বাংলা একটা কথা আছে, এটা কথাটা ভালো নয়, কথাটা ভুল, এরপরও বাংলাতে কথাটা চলছে। এদিকে 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 কথাটা হলো, আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। এরকম একটা কথা বাংলাতে মানুষেরা বলে, বলে না ভাই? আপনারা বাংলা বুঝেন না? তার মানে কি, আপনের সঙ্গে চলবে না, পরের সঙ্গে চলবে। এই জন্য বাংলাতে বলে যে আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। এইভাবে মানুষেরা বলে। কিন্তু আল্লাহ 1 নম্বর কয়েকটা আমল বলার পরে আল্লাহ 1 নম্বর যে আমলের কথা বলছেন তা হলো, আল্লাহ বলছেন অবিদিল কুরবা। আল্লাহ বলছেন নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করা। প্রতিবেশীর সঙ্গে আপনার ঝামেলা, প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো নয়, আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি লা ইউমিনু। হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা। নবীজি বললেন আল্লাহি লা ইউমিনু, আমি নবী আল্লাহর কসম করি বলি সে মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সে কে? কে মুমিন নয়? যার ব্যাপারে নবী কসম করে বললেন ওই ব্যক্তি মুমিন নয়, সে কে? নবীজি বলেন যার ব্যবহারে প্রতিবেশী অসন্তুষ্ট, যার অত্যাচারী ব্যবহারে প্রতিবেশী দুঃখিত, যার ব্যবহারে প্রতিবেশী কষ্ট পায়, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, পারে না, পারে না। তাই 1 নম্বর আল্লাহ
আল্লাহ বলেন মা বাপের সঙ্গে ভালো আচরণ করো। দ্বিতীয় নম্বর অবিদিল করবা, নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো। যে ব্যক্তি আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, পাড়া প্রতিবেশীর সঙ্গে শত্রুতা পোষণ করে, নবীজি কসম করে বলেন ওই লোকটা মুমিন হতে পারে না, পারে না, পারে না। দ্বিতীয় নম্বর নবীজি বললেন শোনেন, আল্লাহ রসুল বলছেন ওই লোকটা জান্নাতেই যাবে না। নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা। নবী বলছেন হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। নবীজি বললেন জান্নাত তাকে দেওয়া হবে না। কোন ব্যক্তি জান্নাতে যাবে না? নবীজি বলছেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে তার প্রতিবেশীকে দুঃখ দেয়, তাদের সঙ্গে শত্রুতা করে, প্রতিবেশীকে দুঃখ দেয়, কষ্ট দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই মানুষকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, মিলে মিশে চলো। তোমার ব্যবহারে যেন তোমার পাশের বাড়ির লোক কষ্ট না পায়, দুঃখ না পায়। এখন আপনাকে যে কথা বলছি এদিকে তাকান। আমি বক্তা মানুষ, রাত জাগতে হয়, প্রতিদিন রাত জাগি। আমি এটা আমার সত্য কথা বলছি, একদম সত্য কথা। বাড়িতে ফজরের পরে আমি ঘুমাই। তা আমি যে ঘরে ঘুমাই, এখন শীতের দিন ফ্যানও চলে না, এসিও চলে না, কিছুই নেই, এখন শুনশান। আমি সকালবেলা ঘুমাই, আর আমার পাশের বাড়ির লোক আমার ঘরের জানলার কাছে এসে ছাগল বাঁধে। ছাগল বুঝেন না, বকরি বুঝেন আপনারা? এদিকের লোক বকরি বলে, ধুলিয়ানের লোক বলছে বকরি, দুটাই বুঝেন আপনারা। তা আমি যে ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে ছাগল মানে। আর সকালবেলা সারা রাত জালসা করি আমি, আর সকালবেলা জালসা করে বকরিতে প্যাঁ 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 ঘুমাবে। একদিন, দুদিন, 3 দিন, কত সহ্য করব বলেন? বক্তা মানুষ, সকালে না ঘুমালে হবেও না। একদিন সহ্য করতে না পেরে বেরিয়ে যেয়ে বলি, কার ছাগল এখানে বানার জায়গা? দুনিয়া তার ছাগল যাবার জায়গা নাই। তোমার জায়গা হোক, তাতে কি আছে? তোমার এই ব্যবহারে প্রতিবেশী কষ্ট পাচ্ছে। আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওই লোক মুমিন নয়, ওই লোক মুমিন নয়, ওই লোক মুমিন নয়। যার ব্যবহারে তার প্রতিবেশী কষ্ট পায়, দুঃখ পায়, ওই লোক মুমিন হতে পারে না। এজন্য নিকট আত্মীয়কে খুশি রাখবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এ পর্যন্তই নবীজি বলেননি। এরপরে বললাম যে লায়াদখুলুল জান্নাতা, ওই লোক জান্নাতেই যাবে না, ওই লোককে জান্নাতে দেওয়া হবে না। প্রতিবেশী কি জিনিস আপনি জানেন? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন যখনই জিবরাইল নবীজির কাছে আসে, তখনই জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী শুনেলেন আপনার প্রতিবেশীদের প্রতি আপনি ভালো নজর রাখবেন। জিবরাইল যখনই নবীজির কাছে আসে, জিবরাইল শুধু একটা কথা বারবার করে বলে, নবী হে, তুমি তোমার প্রতিবেশীর প্রতি যত্নবান হও, প্রতিবেশীর খেয়াল রাখো, খবর রাখো। আম্মা জানা আয়েশা বলেন বিশ্ব নবী বলেছেন জিবরাইল বারবার বারবার প্রতিবেশীর কথা বলে। নবীজি বলছেন আমার ভয় হতে লাগলো, আমার ভয় হচ্ছে আল্লাহ বোধহয় আমার সম্পদের হকদার প্রতিবেশীকে বানিয়ে দিতে চায়।
জিবরাইল যখনই নবীর কাছে আসে তখনই বলেন, নবী আপনি প্রতিবেশীর প্রতি নজর রাখেন, আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন, প্রতিবেশীর খেয়াল রাখেন। এত বলছে, আমার মনে হচ্ছে যে প্রতিবেশী বোধহয় আমার মিরাসের ওয়ারিস হয়ে যাবে, এটা আমার ভয় হচ্ছে। নবীজি বলছেন, এতই মুসলমান, আল্লাহ আমল বলছেন কি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে তাই বললেন, অবিদিল করবা, নিকট আত্মীয়র সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এরপরে নবীজি বললেন, শুনে নাও, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী বললেন, ওই মানুষটা প্রকৃত মুমিন নয় যে পেট ভরে খেলো, পেট ভরে খেলো কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, অভাবী থেকে গেল, খেতে পেল না। আপনি পেট ভরে খেলেন, নিশ্চিন্তে রাতে ঘুমিয়ে গেলেন, কিন্তু আপনার পাশের বাড়ির ছেলেরা না খেয়ে ঘুমিয়ে গেল, খেতে পেল না। বিশ্বনবী বলেন, উম্মতেরে তুমি মুমিন হতে পারো না, পারো না, পারো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি